প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত বাইতুল্লাহর মুসাফির গ্রন্থের অডিও বুক সিরিজ। আজ পঞ্চম পর্ব। মসজিদের বাইরে বিরাট স্থান জুড়ে আছে অস্থায়ী টিনের ছাউনি। সম্ভবত এখানে বাড়িঘর ছিল। মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে তা খালি করা হয়েছে। এই সম্প্রসারণ তো শুরু হয়েছে হজরত ওমর ও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জামানা থেকে। তারপর যুগে যুগে তা অব্যাহত ছিল। এখন তো মনে হয় নবুয়ত যুগের মদিনার প্রায় সমগ্র আবাদি মসজিদের সীমানায় চলে এসেছে। সে যুগের খেজুর শাখার মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাবা গম্ভীর ইমারত। দেখে দেখে বিস্ময়ের ঘোর যেন কাটে না। তবু মনে হলো সে যুগের মসজিদুন নবীর একটি খেজুর ডালের জন্য এই যুগের এই শানদার ইমারতের সব সৌন্দর্য উৎসর্গ করা যায়। সব নিয়ে নাও, এ কারুকাজ, এ আধুনিকতা, এ আলো ঝলমলতা। ফিরিয়ে দাও সেই সব রাত যখন এখানে প্রদীপের আলো জ্বলত এবং জান্নাতের বাজার বসত। ভাবের তরঙ্গে এভাবে দোল খেতে খেতে আমি মসজিদের মূল অংশ থেকে বের হলাম এবং টিনের ছাউনির নিচে এসে বসলাম। মানুষ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আমারও ঘুম প্রয়োজন, আমারও চোখে ঘুমের প্রয়োজন। আফসোস, এত সামান্য সময় তারও কিছু অংশ হবে ঘুমের শিকার। কিন্তু বান্দা যে কমজোর, আফসোসও হলো। চোখও বুজে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে জোহর পড়লাম এবং রওজা শরীফে হাজির হয়ে দুরুদ ও সালাম পেশ করলাম। রওজা শরীফের মোকামে দুরুদের যে সুমধুর গুঞ্জন শোনা যায়, তার তুলনা আসমানে কি আছে তা তো জানা নেই। তবে পৃথিবীতে যে এর কোনো তুলনা নেই তা সত্য। শুধু মনে পড়ে হাদিস শরীফের একটা উপমা, দাউইয়ুন কাদাউইন নাহলি, যেন মৌমাছির গুঞ্জন ধ্বনি কানে যেন মধু বর্ষণ করে। হৃদয় ও আত্মার পরতে পরতে অপার্থিব এক স্বাদ অনুভূত হয়। ভক্তি ভালোবাসার অপূর্ব এক আবেশ যেন আচ্ছন্ন করে ফেলে সমগ্র অস্তিত্বকে। শুধু মৌমাছির মতো এই সুমধুর গুঞ্জন ধ্বনিটুকু শোনার জন্য হলেও লোভ হয় বারবার রওজা শরীফে হাজির হওয়ার। ইচ্ছে হলো মদিনার পথে পথে একটু বিচরণ করি। যদি শরীরে এবং চোখে মদিনার একটু ধুলোবালি লাগে। চোখে মদিনার ধুলোবালির সুরমা মাখার কথা কবির কল্পনা শুধু নয়, এ তো দূরদেশের প্রতিটি নবী প্রেমিকদের মনের বাসনা, হৃদয়ের কামনা। পথের ধুলো চোখে মুখে মাখছে এমন পাগল তো নিজের চোখেই দেখেছি। আর ঘটনা তো শুনেছি ও পড়েছি অসংখ্য। যদি এখানে লেখা সম্ভব হতো তাহলে আমিও লিখে স্বাদ পেতাম, তুমিও পড়ে আনন্দ পেতে। যে পথেই হাঁটি রোমাঞ্চিত হই, শিহরণ জাগে এই ভেবে যে হয়তো এ পথে একদিন আমার পেয়ারা নবীর পবিত্র পদধূলি পড়েছিল। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হয়তো এ পথে হেঁটেছেন। হয়তো এ পথেই জিহাদের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হতো সাহাবা কেরামের বাহিনী। কে জানে, যাদের কান আছে তারা হয়তো এখানকার বাতাসে এখনো শুনতে পায় ঘোড়ার ধ্বনি। নীরব শান্ত এই শহর মদিনা। আশ্চর্য, শহর হতে পারে এমন শব্দহীন, এমন শান্ত ও প্রশান্ত। শহরের মানুষ হতে পারে এমন বিবাদহীন, এমন সহনশীল ও সংযত। কোথাও কোনো সুর নেই, শোরগোল নেই। এখানে মানুষ কথা বলে মৃদু স্বরে, কোমল ভাবে। এখানে মানুষের মুখের হাসিও শব্দহীন, এমনকি গাড়ির হরনের আওয়াজও অনুচ্চ। এতদিন শুধু মানুষের মুখে শুনেছি এবং কিতাবের পাতায় পড়েছি মদিনার নিঃশব্দ ও শান্ত পরিবেশের কথা এবং আহলে মদিনার সংযম, সহনশীলতা ও চরিত্র মাধুর্যের কথা। আজ নিজে দেখলাম এবং শুনলাম, নিজের কানে দেখলাম, শুনলাম এবং মুগ্ধ ও অভিভূত হলাম। হে মদিনা, তোমাকে আমার সালাম। হে আহলে মদিনা, তোমাদের জন্য আমার সালাম। মদিনা শহর থেকেই দেখা যায় উহুদ পাহাড়। আমাকে যখন বলা হলো ওই যে দূরে পাহাড় দেখছো, সেটাই জাবালে উহুদ, তখন মুহূর্তের মাঝে আমার সমগ্র দেহে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমার পেয়ারা নবীর প্রিয় জাবালে উহুদের দিকে। মনে পড়ে সিরাতের কিতাবে যেদিন প্রথম পড়েছিলাম জাবালে উহুদের প্রতি আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর নবীর প্রতি জাবালে উহুদের ভালোবাসার কথা। সেদিন খুব অবাক হয়েছিলাম। পাহাড় নবীকে ভালোবাসে এবং নবী পাহাড়কে ভালোবাসেন। কোন ভালোবাসা? কেমন ভালোবাসা? কি রহস্য ভালোবাসার? সেদিন থেকে আমিও ভালোবাসতে শুরু করেছি জাবালে উহুদকে। কল্পনার চোখে দেখতে চেয়েছি জাবালে উহুদের সৌন্দর্য মহিমা। সফরে যাওয়ার পথে এবং মদিনায় ফেরার পথে আল্লাহর নবী জাবালে উহুদ অতিক্রম করেছেন আর মুহাব্বতের নজরে ফিরে ফিরে দেখেছেন এবং বলেছেন, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি।
উহুদের যুদ্ধে আহত হয়ে আল্লাহর নবী এই পাহাড়েই আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহর হুকুমে পাহাড় তার প্রিয় নবীকে রক্ষা করেছিল। মুসলিম বাহিনীর চরম বিপর্যস্ত অবস্থায়ও কাফেরদের সাহস হয়নি পাহাড়ে চড়াও হয়ে হামলা করার। ইয়া জাবালে উহুদ, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আল্লাহর নবীকে ভালোবেসেছ। চিরজীবন তোমাকে ভালোবাসবো কারণ আল্লাহর নবী তোমাকে ভালোবেসেছেন। হায় আফসোস, মদিনায় হাজির হয়েও জাবালে উহুদের কাছে আমার যাওয়া হবে না। খুব কাছ থেকে জাবালে উহুদের ছায়ায় দাঁড়িয়ে শহীদানে উহুদের জিয়ারত নসিব হবে না। কেন এমন হলো? তাকদির কেন মুখ ফিরিয়ে নিল? আজানের সামান্য বাকি। মাওলানা হামিদুল্লাহ সাহেব ফজরের আগেই বলে দিয়েছেন, আসরের পর বিদায় জিয়ারত করে বাবে জিবরিলের সামনে আমরা পরস্পরের ইন্তিজার করব। বিদায় জিয়ারত কথাটা ভাবতে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল, কিন্তু কিসমতের লেখা তো অস্বীকার করার উপায় নেই। আসরের পর বিষণ্ণ হৃদয়ে বিদায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম, হাজারো আশিকানের মিছিলে সামিল হয়ে। সবার মুখে একই উচ্চারণ, সামনে পিছনে ডানে বায়ে শুধু দুরুদের সুমধুর গুঞ্জন। উম্মতের মিছিল নবীর রওজার উদ্দেশ্যে, উম্মতের হাজিরা নবী পাকের দরবারে। কি পবিত্র, মধুর ও মর্মস্পর্শী দৃশ্য। হৃদয়ের পরতে পরতে ভাবের কি অদ্ভুত তরঙ্গ দোলা। নবীর রওজার পানে উম্মতের এই মিছিল সুদীর্ঘ 1400 বছরের। এই মিছিল সাহাবা তাবেইনের, তাবেইন এবং ওলামায়ে সালেহিনের। এই মিছিল ইমাম মালিক, ইমাম আবু হানিফার। এই মিছিল হাসান বুসরি, সুফিয়ান সাউরি ও মুসলিম বুখারীর। এই মিছিল আব্দুল কাদের জিলানী ও জুনায়েদ বাগদাদির। একজন গুনাহগার বান্দাকে যখন আল্লাহ 1400 বছরের এই নুরানি মিছিলে সামিল করে দেন, তখন বান্দার অন্তরে মাগফিরাতের এবং কবুলিয়াতের আশা জাগ্রত হবে। এটাই তো স্বাভাবিক। আমারও অন্তরে আশা জাগ্রত হলো, হোক না শুধু একদিনের জন্য। নবীর রওজায় আল্লাহ যখন হাজির করেছেন, তখন ইনশাআল্লাহ নবীর শাফাআতে তিনি নসিব করবেন। আল্লাহর প্রতি এটা আমার সুধারণা, আর আল্লাহ স্বয়ং বলেছেন বান্দার সুধারণা তিনি কবুল করেন। নূরের মিছিল ধীরে ধীরে এগিয়ে গেল এবং আমাকে এগিয়ে নিল। আমি রওজা শরীফের মোকাকে দাঁড়ালাম আদবের সাথে, অবনত দৃষ্টিতে। হৃদয়ের স্পন্দন যেন থেমে গেল, বিগলিত হৃদয় যেন চোখের অশ্রু হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ল। পাপের পঙ্কিলতায় ডুবন্ত এক উম্মতি বিদায়ের সময় অনুতাপের 2 ফোঁটা অশ্রু ছাড়া আর কি পেশ করতে পারে নবীর দরবারে? আমি গুনাহগার বান্দা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে তো নেক বান্দাদের সালাম নিবেদনে বিঘ্ন ঘটবে, অথচ হয়তো তাদের এই উসিলায় কবুল হবে আমারও সালাম। তাই বুকের কান্না বুকে চেপে রেখে তাড়াতাড়ি সরে এলাম। বাবে জিবরিল দিয়ে বের হয়ে একটু দূরে এসে দাঁড়ালাম। এখান থেকে সবুজ গম্বুজ দেখা যায়। গম্বুজের সবুজ যেন বিদায়ের বেদনায় বিক্ষত হৃদয়কে সান্ত্বনার শীতল পরশ বুলিয়ে দিল। আমি যেন এই বার্তা পেলাম, দুঃখ কেন করো, যেখানেই থাকো নবীর দরবারে দুরুদের হাদিয়া পাঠাতে থাকো। ফেরেশতারা তোমার সালাম পৌঁছে দেবে নবীর রওজায়। দুরুদের হাদিয়া তোমার জন্য আলোকিত করে দেবে মদিনার পথ। তুমি আসবে, আবার আসবে, বারবার আসবে। দুরুদই হবে তোমার বিরহী হৃদয়ের সান্ত্বনা এবং মদিনায় ফিরে আসার পাথেই। অনেকক্ষণ পর মাওলানা হামিদুল্লাহ সাহেবকে দেখতে পেলাম। বিদায় জিয়ারত শেষে বের হয়ে আসছেন। হু হু করে কাঁদছেন তখনও। কাঁদো উম্মতি, কাঁদো, আরো কাঁদো। রহমতের নবীর দরবারে যত পারো অশ্রুর পুঁজি সঞ্চয় করে রাখো। হয়তো আখিরাতে এই অশ্রু তোমার কাছে ফিরে আসবে রহমতের নবীর শাফাআত হয়ে। বিদায়ে অশ্রু ভেজা দৃষ্টি আবার নিবদ্ধ হলো সবুজ গম্বুজের প্রতি। বিদায় হে সবুজ গম্বুজ, বিদায়। তবে শুধু চোখের দৃষ্টি থেকে, হৃদয়ের দৃষ্টি থেকে নয়। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। তোমার করুণা ও রহমতের কাছে মিনতি হে আল্লাহ, এ যেন শেষ বিদায় না হয়। আবার যেন আশা হয় সোনার মদিনায় নবীর দরবারে ও দুরুদ ও সালামের নজরানা নিয়ে। আবার যেন পাই এ সবুজের সান্নিধ্য। রওনা হলাম যেখান থেকে বাস ছাড়বে সেখানের উদ্দেশ্যে। একটা কথা বলা হয়নি, এখানে মদিনার খেজুর খাওয়া হয়নি। সাধ্যের ভেতরে সামান্য কিছু খেজুর নিলাম। ইফতারের সময় নিজের মুখে দেব এবং দেশে প্রিয়জনদের মুখে তুলে দেব। সোনার মদিনার হাদিয়া। আমাদের নবীজি খেজুর চিবিয়ে শিশুর মুখে দিতেন। কল্পনায় যেন দেখতে পেলাম মদিনার শিশুদের সে সৌভাগ্যের দৃশ্য। সেই দৃশ্যের সঙ্গে সাদৃশ্য গ্রহণের জন্য আমিও তা করব। মদিনার খেজুর চিবিয়ে আমার ছোট্ট মেয়েটির মুখে দেব। বাস যাত্রা শুরু করলো। সবুজ গম্বুজ তখনও চোখের দৃষ্টি থেকে অদৃশ্য হয়নি, কিন্তু আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। তবু তাকিয়ে থাকলাম ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসা সবুজের প্রতি। এক সময় সবুজ গম্বুজ দেখা গেল না, তবে মিনার দেখা গেল। এবার তাও চলে গেল চোখের আড়ালে। হৃদয়ের গভীরে সবুজ সুন্দর একটা স্বপ্ন ছিল। আল্লাহর ইচ্ছায় সে স্বপ্ন পূর্ণ হলো।
আল্লাহর ইচ্ছায় আবার তা স্বপ্ন হয়ে গেল। স্বপ্ন দেখো, স্বপ্ন লালন করো, স্বপ্নের বেদনা বহন করো এবং স্বপ্নের পূর্ণতার জন্য প্রতীক্ষার প্রহর গুনো। এরই নাম জীবন। আমি আমার স্বপ্ন দেখা শুরু করব। আবার শুরু হবে আমার স্বপ্নের জীবন এবং জীবনের স্বপ্ন। জানি না কবে পূর্ণ হবে এই স্বপ্ন। হবে তো। স্বপ্নের জন্ম এবং স্বপ্নের মৃত্যু সবই তো আল্লাহর ইচ্ছায়। হে আল্লাহ, আমার মৃত্যু হোক, আমার স্বপ্নের যেন মৃত্যু না হয়। মদিনা থেকে আমার এই যাত্রা যদি হতো দেশের উদ্দেশ্যে, তাহলে জানি না মনের অবস্থা কি হতো। বিচ্ছেদ বেদনা কত গভীরে হতো। কিন্তু এখানে বেদনার সঙ্গে ছিল সান্ত্বনা। কারণ মদিনার মুসাফির আবার হলো মক্কার মুসাফির। আবার আমি ইহরামের লিবাস ধারণ করব এবং আল্লাহর ঘর দেখব। আবার আমি আল্লাহর ঘর তাওয়াফ করব এবং সাফা মারওয়া সাই করব। প্রাণ ভরে আবার আমি পান করব জামজামের সুশীতল পানি। গত রাতে মদিনায় প্রবেশ করার সময় বুঝতে পারিনি কখন কোবার মসজিদ অতিক্রম করেছি। বরং আমার জানাও ছিল না যে কোবার মসজিদেই হয়ে গায়ের পথ। এবার দেখতে পেলাম মসজিদে কোবা। শুধু দেখতেই পেলাম আর বুকের ভেতর বেদনা অনুভব করলাম। দেখেও দেখতে না পারা, এ যে না দেখার চেয়েও বেদনার। হিজরতের সময় মদিনায় প্রবেশের পূর্বে এখানে আল্লাহর নবী অবস্থান করেছেন 13 দিন। সাহাবা কেরামের সঙ্গে নিজ শ্রম দিয়ে তিনি কোবার মসজিদ নির্মাণ করেছেন। সিরাতের পাতা থেকে খণ্ড খণ্ড অনেক চিত্র, অনেক দৃশ্য একে একে মনের পর্দায় উদিত হতে লাগলো। কিন্তু ততক্ষণে গাড়ি চলে গেছে অনেক দূরে। কিছুক্ষণ পর পেছনে ফিরে ফিরেও মসজিদে কোবা আর দেখা গেল না। তবে ক্ষণিক দেখার যুগবত আনন্দ ও বেদনা আমার সঙ্গী হয়ে থাকলো দীর্ঘক্ষণ। মদিনা থেকে কিছু দূরে জুলহুলাইফা, যেখানে বাস থামলো ইহরাম ধারণ করার জন্য। আমরা মদিনা শরীফের আসরের আগে মসজিদুন নবী থেকেই ইহরাম ধারণ করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল ইহরামের লিবাসে নবীজির রওজায় বিদায় সালাম আরজ করতে। এই অনুভব আমাকে অনেক তৃপ্তি দান করেছিল যে আমি যেন না সব কথা বলতে নেই, না মুখে না কলমে। জুলহুলাইফা থেকে বাস রওনা হলো, অর্থাৎ আমরা হারামের মিকাতে প্রবেশ করলাম। দিনের ক্লান্ত সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। এই সূর্য প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়। প্রতিদিন সে দেখতে পায় মদিনার পথে এগিয়ে চলা কাফেলা। তাদের মুখমণ্ডলের উদ্ভাসী বলে দেয় তাদের স্বপ্নের পূর্ণতার আনন্দের কথা। একইভাবে এই সূর্য প্রতিদিন দেখতে পায় মদিনা থেকে বিদায়ের কাফেলা। তাদের মুখমণ্ডলের বিষণ্ণতাই বলে দেয় তাদের স্বপ্ন উদ্যানের ঝরে যাওয়া ফুলের কথা। সূর্যের উদয়াস্তের মতোই সুদীর্ঘ 1400 বছর ধরে চলছে নবী প্রেমিকদের মিলন, বিচ্ছেদের ও আনন্দ বেদনা। আজকের অস্তগামী সূর্য সাক্ষী হয়ে থাকলো সুদূর বাংলাদেশের এক অধম উম্মতের বিচ্ছেদ কাতর চোখের কয়েক ফোঁটা অশ্রুর। সূর্য অস্ত গেল, মদিনা এখান থেকে দূরে। তবে মদিনার খেজুর ছিল আমার সঙ্গে। সেই খেজুরে ইফতার হলো। গতকালের মতো আজও ইফতারে অন্তরঙ্গতা বেশ উপভোগ্য হলো। তবে আজ আমরা শরিক হওয়ার সঙ্গে শরিক করারও সুযোগ পেয়েছিলাম। মদিনায় মসজিদে নববীর ইফতার দেখার এবং শরিক হওয়ার সুযোগ হলো না। তবে শুনে এলাম অনেক কিছু। মদিনার ভাগ্যবান লোকেরা আসরের পর থেকেই মসজিদে নববীতে ইফতারের দীর্ঘ দীর্ঘ দস্তরখান বিছাতে শুরু করেন এবং শকাতর অনুনয়ের সঙ্গে দস্তরখানে রোজাদারদের ডেকে আনেন। দস্তরখানে যেন মধুর এক প্রতিযোগিতা। ছোট্ট ছোট্ট শিশুরা হাত ধরে ধরে দস্তরখানে রোজাদারদের এনে বসিয়ে বড়দের থেকে পুরস্কার গ্রহণ করে। তাদেরও মাঝে চলে আরো মধুর প্রতিযোগিতা। 10 বছর পর নিজের চোখে দেখেছিলাম সেসব দৃশ্য। দেখে ধন্য হয়েছিলাম। 10-12 বছরের সেই বালক দুটি এখন নিশ্চয়ই যুবক। ওদের কথা এখনো ভুলিনি, কোনোদিন ভুলতে পারবো না। আমাকে ওরা দুদিক থেকে পাকড়া করেছিল মসজিদে নববীর দরজায়। নিতে নিতে নিয়ে গিয়েছিল অনেক দূরে ওদের বাবার দস্তরখানে। মাঝখানে অন্য অনেক দস্তরখানে বসাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমার পাহারাদার দুজন ছিল খুব সতর্ক যে আমার হাত ধরে টানে তাকেই বিনম্র দৃঢ়তার সঙ্গে বলে দেয়, দয়া করে ছাড়ুন, ইনি তো আমাদের মেহমান। আর আরব শায়েখ এমন সমাদর করে আমাকে বসালেন যেন আমি তার রক্তের ভাই। এবার শুরু হলো দুই ভাইয়ের বিবাদ। উভয়ের দাবি সেই আমাকে অর্জন করেছে, সুতরাং পুরস্কার তার প্রাপ্য। পিতা অবশ্য খুশি করলেন দুজনকেই। এরকম দৃশ্য ছিল রমাদানের প্রতিদিন এবং মসজিদে নববী জুড়ে বিছানো প্রতিটি দস্তরখানে। হবে না কেন? আল্লাহ যে তাদের দিয়েছেন মদিনার দিল এবং দুনিয়ার মাল। ইফতারের সময় মদিনার খেজুর আমাকে স্মরণ করিয়ে দিল আরও অনেক মধুর স্মৃতি। কত কিছু বলতে ইচ্ছে করে, আবার কত কিছু বলতে ভেতর থেকে কে যেন বারণ করে। নামাজের পর বাস আবার যাত্রা করলো মক্কার পথে বাইতুল্লাহর উদ্দেশ্যে। সন্ধ্যার আলো আধারিতে অন্যরকম এক ভাবের পরিবেশ ছিল। হৃদয়ের গভীরে অদ্ভুত এক তন্ময়তা ছিল। পথের দুদিকে কখনো মরুভূমি, কখনো পর্বতশ্রেণী, কখনো খুব কাছে, কখনো দূর দিগন্তে।
আরবে হিজাজের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব। এখানে প্রকৃতির সৌন্দর্য চক্ষু অবলোকন করে এবং হৃদয় অনুভব করে, তারপর আত্মার গভীরে তা প্রবেশ করে। প্রকৃতি, হৃদয় ও আত্মা এখানে একাকার হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সুমধুর তালবিয়া ধ্বনির মাঝেই পথ অতিক্রান্ত হলো। মধ্যরাতে আমরা মক্কার আলো দেখতে পেলাম। 1400 বছর আগে এত দূর থেকে কি দেখা যেত মক্কার আলো? বিদ্যুতের আলো না হলেও তখনও জ্বলতো আলো, এবং আমার বিশ্বাস মক্কা মদিনার আলো সবসময় উজ্জ্বল ছিল। বাস থেকেই শুনতে পেলাম কিয়ামুল লাইলের আজান। আমরা তো আর সে যুগের মানুষ নই যাদের দিলে ছিল উদ্যম, রাতে ছিল উদ্দীপনা। আমরা হলাম এই যুগের মানুষ। আমাদের দেহে ছিল পথের ক্লান্তি এবং সফরের অবসন্নতা। তাই বাস থেকে নেমে হারামের বাইরে পথের উপরেই শুয়ে পড়লাম। আমরা একা নই, আরও অনেকে এবং অনেক দেশের। মক্কার ধুলোবাড়িতে মিসকিনের মতো পড়ে থাকতে পেরে নিজেকে বড় ধনী ও সৌভাগ্যবান মনে হলো। এই ধূলি সজ্জা তো মখমলের কোমল সজ্জার চেয়ে অনেক অনেক প্রিয়। সেহরির আগে তাওয়াফ করলাম এবং সিঁড়ি বেয়ে নিচে নেমে জমজমের পারে দাঁড়ালাম। এখানে এসে যখনই দাঁড়াই আমি অন্য মানুষ হয়ে যাই। ভেতরে খুব ইচ্ছে জাগে নিষ্পাপ একটা জীবন অর্জনের, ঠিক শিশুর মতো। আমি যেন শুধু মানুষের শুভ কামনা করি, আমি যেন কাউকে ঈর্ষা না করি। জমজম যেন এ শিক্ষাই দেয়, শিশুর মতো নিষ্পাপ হও, পবিত্র জীবন অর্জন করো এবং মানুষের শুভ কামনা করো। জামজাম পান করলাম, প্রাণ জুড়ালো, দেহ সতেজ হলো এবং হৃদয় সজীব হলো। আজকের ফজর ইমামুল হারামের প্রায় পিছনে পড়ার সৌভাগ্য হলো। মসজিদের কাতার হয় লম্বা, হারামের কাতার হলো গোল, কাবা শরীফে ঘিরে চারদিকে। প্রথম কাতারের বৃত্ত ছোট, পরবর্তী কাতারগুলো ক্রম সম্প্রসারিত, যেন বাইতুল্লাহ থেকে নূরের একটা তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ছে। ইমাম কাবা শরীফে যে কোনো দিক থেকে দাঁড়াতে পারেন, তবে সাধারণত ইমাম মুসল্লা বিছানো হয় হাতিমে। সেদিন হঠাৎ করে মুসল্লা বিছানো হলো হাজারে আসওয়াদের দিকে। তাওয়াফ শেষ করে আমি তখন মুলতাজামের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল। ফলে একান্ত অপ্রত্যাশিতভাবেই ইমামুল হারামের ঠিক পেছনে দ্বিতীয় কি তৃতীয় কাতারে দাঁড়িয়ে গেলাম। প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করা যেত, কিন্তু তাতে কারো কষ্ট হতে পারে, তাহলে তো সব বরবাদ। তাই সে লোভ সংবরণ করলাম। তবে আল্লাহ তার গুনাহগার বান্দাকে খুশি করে দিলেন ইমামুল হারামের সঙ্গে মুসাফাহার সুযোগ করে দিয়ে। সেদিন সারাটা দিন এজন্য খুব আনন্দে কেটেছিল। বারবার বুকে নিজের হাত স্পর্শ গ্রহণ করেছিলাম। আল্লাহর ঘরের যিনি ইমাম, এই হাত তো স্পর্শ করেছে তার পবিত্র হাত। পরবর্তীতে অবশ্য হযরত হাফিজি হুজুরের উসিলায় ইমামুল হারামের সঙ্গে মুসাফাহার সুযোগ হয়েছে একাধিক দেশে এবং পবিত্র ভূমিতে। কিন্তু সেদিনের সৌভাগ্য অনুভূতি ছিল অন্যরকম। হয়তো এজন্য যে হারানোর বেদনায় আমি তখন বড় কাতর ছিলাম। সহায় সম্বলহীন মুসাফির তো যে কোনো অবলম্বন থেকেই একটু সান্ত্বনা পেতে চায়। ফজরের পর সাফা মারোয়া সাই করলাম। একই আমল, সাফা থেকে অবতরণ, দূরের মারোয়ায় আরোহণ এবং আসা যাওয়ার পথে সবুজের সামনে সীমানায় দৌড়। এভাবে সাফা থেকে শুরু হয়ে মারোয়ায় গিয়ে 7 চক্কর সমাপ্ত। একই আমল, কিন্তু নতুন ইহরামের পর যতবারই তুমি সাফা মারোয়া সাই করবে, যতবারই তুমি সবুজের সীমানা দৌড়ে পার করবে, মনে হবে জীবনে এই প্রথম। এখানে প্রতিদিন প্রথম দিন, নতুন অনুভূতি, নতুন চেতনা, নতুন উপলব্ধি এবং নতুন নতুন রহস্যের উদ্ভাস। একইভাবে প্রতিটি তাওয়াফে তুমি লাভ করবে নতুন আবেগ, উত্তাপ, নতুন প্রেরণা, নতুন তরঙ্গ দোলা। হৃদয় তোমার সমৃদ্ধ হবে নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞানে। বাইতুল্লাহর 25 বছরের পড়শি এবং ভাগ্যবান আমাকে বলেছেন, যতবার হজ ওমরা করি, সাই ও তাওয়াফ করি, আরাফা মুজদালিফায় ওকুফ করি, জামারায় রামি করি, প্রতিবারই ভিন্ন স্বাদ ও সুবাস অনুভব করি। প্রতিবারই বলি, এমন তো আগে হয়নি, এমন তো আগে বুঝিনি। ইফতারের পর আমরা 3 জন জিদ্দা রওনা হলাম আমাদের 2 জনের টিকিট ও ফ্লাইট নিশ্চিত করার জন্য। তখন জিদ্দায় বাংলাদেশের নিজস্ব অফিস ছিল না, এরিয়ান ট্রাভেলস ছিল বিমানের প্রতিনিধি। জিদ্দায় তাদের অফিস আমাদের জাতীয় বিমানের প্রধান কার্যালয়ের চেয়েও বড়, যেমন আকারে আয়তনে তেমনি জাঁকজমক ও সাজসজ্জায়। কোথায় কার সাথে কথা বলবো বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়েছিলাম। আরবি নামে তারা যা বলে সেটা আর যাই হোক আরবি নয়, আর আমাদের বিশুদ্ধ আরবি তাদের কাছে একটা বিস্ময়। সে বড় অদ্ভুত অবস্থা। মধ্যযুগের কবি মুতানাব্বি দুভাষীর কথা বলেছেন। পাকিস্তানের এক ভদ্রলোক দুভাষী হয়ে আমাদের উদ্ধার করলেন। কাজ অবশ্য হয়ে গেল অল্প সময়ে এবং কোমল পানীয়র কোমল আপ্যায়ন সহ। এবার বলবো একটা শিক্ষা লাভের ঘটনা। শিক্ষক হলেন এক বেদুইন ট্যাক্সি চালক, যিনি আমাদের জিদ্দা থেকে মক্কা আনা নেওয়া করেছেন। নাম জাবির আব্দুল কারিম আব্দুস সামাদ। শিক্ষক বলেই তার দীর্ঘ নামটা এখনো স্পষ্ট মনে আছে। নিজের বাবার এবং দাদার
এই ৩ নাম না বলে সাধারণত কোনো আরব ক্ষান্ত হতে চায় না। বাবার নাম তো অবশ্যই বলবে, জিজ্ঞাসা করলে দাদার পরেও কয়েক শ্রেণী বলতে পারে ১০ বছরের আরব শিশুও। একসময় তো উট ঘোড়ারও বংশ পরিচয় ছিল আরবদের গর্বে। আমাদের দেশে বিয়ের পর মেয়েরা স্বামীর নাম ও পদবি গ্রহণ করে, কিন্তু আরব নারী এখনও নিজের নামের সঙ্গে বাবার নাম এবং আপন গোত্র পরিচয় ধারণ করে। জাবিরের বস্তি হুদায়বিয়া অঞ্চলে তার দাদা ছিলেন জাম্মাল অর্থাৎ উট চালক। মক্কা থেকে মদিনায় হাজিদের কাফেলা আনা নেওয়া করতেন। ৩০-৪০টি উট ছিল তার। জাবির বেশ গর্বের সাথে বলল, দাদার কাফেলা বেদুইন দস্যুদের হাতে কখনো লুণ্ঠিত হয়নি, একবার ছাড়া, এবং সেবার তিনি ও তার ২ ভাই প্রাণ দিয়ে হাজিদের জানমাল রক্ষা করেছিলেন। আমার জিজ্ঞাসার জবাবে ২৫ বছরের যুবক জাবির বেশ গর্বের সাথে শুনিয়েছিল সেই কাহিনী। পূর্বপুরুষের এমন শৌর্য বীর্যে গর্ব করা অবশ্যই সাজে। তো এখানে শিক্ষাটা কি পেলাম? যাওয়ার পথে আমাদের পিপাসা পেয়েছিল। গাড়ি থামিয়ে আমরা ৩ জনের জন্য ৩টা ঠান্ডা পানি নিলাম। মনেই পড়েনি যে গাড়িতে আমরা ৪ জন ছিলাম। ফেরার পথে আমাদের গাড়ির চালক জাবির আব্দুল কারিম আবু সামাদ গাড়ি থামিয়ে কোমল পানির ৪টা বোতল এনেছিল। ৩ জন ভুলে গিয়েছিল একজনের কথা, অথচ একজনের মনে ছিল ৩ জনের কথা। এই ঘটনা এখনো মনে হলে যুগপত লজ্জা ও কৃতজ্ঞতায় এতটুকুন হয়ে যায়। এ শিক্ষা আমি আমার জীবনে মনে রাখার চেষ্টা করেছি। যদিও মাটির দোষ বা গুণ এড়িয়ে চলা খুব সহজ নয়, সবার সঙ্গে একই রকম ঘটনা ঘটবে তা জরুরি নয়, তবে আমাদের সাথে তা ঘটেছিল। এমনকি জাবির একরকম জোর করে আমাদের জিদ্দা শহর ঘুরিয়ে দেখিয়েছিল। তার একটা মন্তব্য এখনো মনে পড়ে। মৃদু হেসে সে বলেছিল, এটা তোমার বিশুদ্ধ আরবি ভাষার পুরস্কার। বিপরীত অভিজ্ঞতাও যে কখনো হয়নি তা নয়, তবে এটাও বিবেচনায় রাখতে হবে যে সব আল খেল্লার ভেতরে আর আরব বাস করে না। কারণ একসময় বিভিন্ন দেশের ফেরারি খুনের আসামিরা নিরাপদ ভেবে আরব দেশে পাড়ি জমাতো। এখন তাদের সন্তান ও তস্য সন্তানরা মাতৃভাষা ভুলে যাওয়ার রীতিমতো আরব। জিদ্দা শহরকে মনে হলো রূপকথার শহর। আলিশান সব ইমারত, বহুতল মানে একেবারেই বহুতল। প্রতিটি ডিজাইন ও নকশা ভিন্ন, যেন একটিকে অপরটি ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। ইট পাথরের চেয়ে কাচের ব্যবহার বেশি, যেন এক একটি শীষ মহল। আর আলোকসজ্জার তো কোনো তুলনাই নেই। চারদিকে চলছে ব্যাপক এক নির্মাণ কর্মযজ্ঞ। উটের যোগের এবং মরুভূমির আরবদের এখন খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। গাড়ি এখন লাখে লাখে, উট নেই এমনকি শত শত। তাঁবু নজরে পড়েনি এখন পর্যন্ত একটিও। এক জায়গায় দেখা গেল বিরাট দিঘির মতো মাটি খোঁড়া হয়েছে। জাবির জানালো হিন্দুস্তান থেকে মাটি এনে ভরাট করে এখানে উদ্যান তৈরি করা হবে। বোঝা গেল মরুভূমির কোলে প্রতিপালিত রুক্ষ কঠিন আরবরা এখন কোমল হওয়ার চেষ্টা করছে। দুশ্মনও তাদেরকে নরম লোকমার মতো গিলতে শুরু করেছে। এটাই স্বাভাবিক। আর ইতিহাসে অস্বাভাবিক ঘটনা কমই ঘটে। জিদ্দাকে বলা হয় লোহিত সাগরের কন্যা। বিরাট শহর, বিরাট বললে কমই বলা হয়, কত বিরাট তা কল্পনা করাও বিরাট ব্যাপার। ৫ তারা হোটেল সংখ্যায় ২০-২৫-এর কম নয়। সেগুলোর ভেতরের চিত্র বেদুইন যুবক জাবির বিন আব্দুল কারিম আব্দুস সামাদ বারবার আস্তাগফিরুল্লাহ বলে যা তুলে ধরল তা সত্যি সত্যি আস্তাগফিরুল্লাহ। ইউরোপ আমেরিকার বিভিন্ন শ্রেণীর নারী পুরুষের আগমন এখানে পিছনের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রকমের বেশি। তাদের মাধ্যমে অর্থনৈতিক শোষণ যেমন চলছে তেমনি চলছে সাংস্কৃতিক আগ্রাসন। ফলে বিশেষ করে যুবক শ্রেণী বিপদগামী হয়ে পড়ছে খুব দ্রুত, যার কিছু চিহ্ন লোহিত সাগরের পাড়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আমাদেরও নজর এসেছে। এটা খুব বেদনাদায়ক বিষয়, কিন্তু ঢল যখন ধেয়ে আসে তখন তা রোধ করার উপায় কি? আজ ২৮ রমাদান, বলতে কলজে ফেটে যায়, তবু এটাই তিক্ত বাস্তব যে মক্কা শরীফে আজ আমাদের শেষ দিন। কে জানতো এমনই হবে আমার কিসমত। সফর তো শুরু হয়েছিল ৪ মাসের নিয়তে। হযরত হাফিজি হুজুর তো আমাদের পাঠিয়েছিলেন মুকাদ্দামাতুল জায়েশ রূপে। তিনি তো চেয়েছিলেন আমরা হজ পর্যন্ত অবস্থান করব। তিনি হজের সফরে আসবেন এবং আমরা তার সঙ্গে হজ আদায় করব। জীবনের প্রথম হজ হযরত হাফিজি হুজুরের সোহবতে, কত বড় সৌভাগ্যের কথা। কিন্তু ললাটের প্রশস্ততা যদি হয় অল্প, তাহলে কার দোষ? তখন ভেবেছি আমিরের সফরের ফয়সালা মেনে নেওয়াই সমীচীন। কি বলবো এটাকে, কিসমত না নিজের হাতে নিজের কিসমতের বরবাদি? এখন যারা জিন্দিগির সফর শুরু করছে, করজোর তাদের বলি, মুরব্বীর আদেশ উপদেশের নিজস্ব ব্যাখ্যা বের করো না এবং নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করতে যেও না। ক্ষতি যদি হয় হোক, মুরব্বীর কথা অনুসরণ করো, কারণ নিজের বুদ্ধির লাভও লাভ নয়। আমি শুধু বলতে পারবো, কিন্তু বেলতলায় যাওয়া তো আর রোধ করতে পারবো না। নিজের বেলায় যখন পারিনি। সময় সত্যি সত্যি একেবারে শেষ হয়ে গেল। আসরের আগেই বিদায় তাওয়াফ সম্পন্ন করতে হবে। তাওয়াফ করলাম সর্বস্ব হারানোর বেদনা নিয়ে।
মুলতাজামে এসে অশ্রু আর বাজে মানল না, প্রাণ ভরে কাঁদলাম। এ কান্না ছিল সেই দুর্ভাগা মুসাফিরের, মরুভূমিতে যার ফুরিয়ে গেছে পাথেই, হারিয়ে গেছে সাওয়ারির উঠ। এখন কান্নাই তো তার সম্বল, বাঁচার একমাত্র উপায়। অশ্রু বর্ষণই এখন তার জন্য আনতে পারে রহমতের বাড়ি বর্ষণ। বান্দার অক্ষমতাকে মাফ করো হে আল্লাহ। আমি কি করব হে আল্লাহ? আমার সামনে যে কোনো উপায় নেই। তোমার নারাজি থেকে হেফাজত করো। আমাকে আবার ডাক দিও হে আল্লাহ। আবার যেন আসতে পারি তোমার ঘরে, তোমার হাবিবের রওজা শরীফে। এ স্বপ্ন ভঙ্গের পর আবার যেন স্বপ্ন দেখি, ভাঙা বুকে আবার যেন স্বপ্নের বেদনা লালন করি। আবার যেন পূর্ণ হয় আমার স্বপ্ন। আবার যেন গাছে পাই কালো গিলাপের ছায়া এবং সবুজ গম্বুজের স্নিগ্ধতা। মুনাজাতের পর বুকটা যেন অনেক হালকা হলো। হৃদয়ের গভীরে যেন এই আশ্বাস ও বিশ্বাস জাগ্রত হলো যে আমার আল্লাহ আমাকে আবার আনবেন। ইনশাআল্লাহ আমি আবার আসব। আল্লাহর ঘর আবার তাওয়াফ করব। জমজমের পারে আবার দাঁড়াবো। সাফা মারওয়ার মাঝে আবার সাই করব। মিনা আরাফায় ইনশাআল্লাহ আমি হাজির হব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি ইহরামুল হজের সাজ ধারণ করব। কবে, কিভাবে জানি না। আমি শুধু জানি মেহেরবান আল্লাহ তার বান্দাকে নিরাশ করবেন না, কখনো না। বান্দার অযোগ্যতা, বান্দার গান্দিগি ও অপবিত্রতা তার রহমতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কখনোই পারে না। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করে করে চোখের পানি পেলে পেলে ধীরে পদক্ষেপে মাতার থেকে বিদায় হলাম। হারাম শরীফে আসরের জামাত শেষে নামাজ আদায় করলাম। আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, আর বিলম্ব করার উপায় নেই। বিচ্ছেদ কাতর দৃষ্টিতে শেষবারের মতো বাইতুল্লাহকে দেখলাম। বিদায় হে বাইতুল্লাহ, এক মাজবুর মুসাফিরের রক্ষম বিদায়। আবার ফিরে আসার স্বপ্ন দেখে বিদায়। হে আল্লাহর ঘর, আল্লাহর কাছে তুমিও সুপারিশ করো আমার জন্য। দুদিনের জন্য হলেও তো আমি তোমার পড়শি ছিলাম। মক্কা শরীফে এসে যে দোকানে ব্রিফকেস আমানত রেখেছিলাম, তিনি একদিন যথেষ্ট সৌজন্যের পরিচয় দিয়েছেন। তাকে ধন্যবাদ জানিয়ে এবং শকর আদায় করে ব্রিফকেস নিলাম। তিনি জানতেন আমি হজের নিয়তে এসেছি। বিদায়ের কথা শুনে তাজ্জব বনে গেলেন। উৎকণ্ঠার সঙ্গে কারণ জিজ্ঞাসা করলেন। কি বলবো, নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। শুধু বললাম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। তিনি বললেন, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর কালাম চিরসত্য। ওই বান্দাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ইনশাআল্লাহ তুমি আবার আসবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমার চেপে রাখা কান্না তখন বাঁধ ভেঙে বের হয়ে এলো। তিনি আমার কাঁধে কোমলভাবে হাত রেখে নীরব সমবেদনা জানালেন। জীবনে এমন মুহূর্ত আসে যখন সামান্য একটু নীরব সমবেদনা অনেক বড় অবলম্বনের কাজ দেয়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, এই সমবেদনাটুকু খুব কমই পাওয়া যায়। এইটুকু যদি কখনো কারো কাছে পাও, কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করো। অকালে ঝরল ফুল। বিমান ছাড়বে রাত 8টায়। জিদ্দা বিমানবন্দরে আমাদের পৌঁছতে হবে অন্তত 7টায়। সুতরাং আর বিলম্ব করা চলে না। কিন্তু যা চলে না, একে একে তাই চলতে শুরু করলো। অর্থাৎ বিলম্বের পর বিলম্ব হতে লাগলো। যিনি আবদার রেখেছিলেন নিজের গাড়িতে আমাদের জিদ্দা পৌঁছে দেবেন, তার আসতে বেশ বিলম্ব হলো। এতক্ষণ অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, মনে পড়েনি। তিনি আসার পর মনে পড়ল একটা সামান ভুলে রয়ে গেছে উপরে, সুতরাং আবার বিলম্ব। সামান এলো, গাড়িতে উঠবো। তখন দেখা গেল প্রকৃতির কাছ থেকে প্রাপ্ত অনিবার্য কারণ, যার সামনে মানুষ বড় অসহায়, সেই সুবাদে আরো কিছু বিলম্ব। এভাবে তিনটা বিলম্বের বাধা পার করে অবশেষে গাড়িতে বসা হলো। ফারুক ভাই পাশে দাঁড়ানো বিষণ্ণ বিমর্ষ। সম্ভবত আমাদের, বিশেষ করে আমার নির্বুদ্ধিতায় ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছেন। তার অশ্রু সজল চোখ থেকে যেন এই মিনতি ঝরে পড়ছে। এখনো সময় আছে ফিরে আসার, এখনো সুযোগ আছে সৌভাগ্যের আঁচল ধরে রাখার। কিন্তু নিয়তির কাছে মিনতির মূল্য কোথায়? গাড়ি চলতে শুরু করলো। ফারুক ভাই কান্না সম্বরণের চেষ্টা করলেন এবং হাত নেড়ে বিদায় জানালেন। যতক্ষণ আমাদের গাড়ি দেখা যায় ততক্ষণ তার হাত নড়ছিল। আমার মনে হয় চোখের আড়াল হওয়ার পরও অনেকক্ষণ তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। এটা আর কিছু নয়, শুধু আল্লাহর ওয়াস্তে মোহাব্বত। আমি তার সৌভাগ্যের কথা ভাবছিলাম, তিনি হয়তো ভাবছিলেন আমাদের দুর্ভাগ্যের কথা। এমনই হয় জীবনে, বারবার এমন হয়েছে, বারবার এমনই হয়। কেউ সৌভাগ্যের নাগাল পাবে, কেউ নাগালের সৌভাগ্য হারাবে। হঠাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আমাদের চমকে দিল। বুকের ভেতরটা কেমন তোলপাড় করে উঠল। হারামের অভিমুখে একটা বাস আমাদের গাড়ি অতিক্রম করলো। মুহূর্তের জন্য ইহরামের সাদা লেবাস চোখের সামনে ঝলমল করে উঠল এবং অদৃশ্য হয়ে গেল। সম্ভবত তানঈম থেকে তারা ওমরার ইহরাম বেঁধে এসেছে। আমারও সঙ্গে রয়েছে ইহরামের লিবাস, পরিধানে নয়, শুধু সঙ্গে। এই ভাগ্যবান লোকগুলো যখন আল্লাহর ঘর তাওয়াফ করবে, সাফা মারওয়ার মাঝে সাই করবে এবং জমজমের পানিতে প্রাণ শীতল করবে, তখন আমি
থাকবো মক্কা থেকে অনেক দূরে, জিদ্দার মাটিতে কিংবা বিমানে দূর আকাশে। যারা আসে কোনো না কোনো সময় বিদায় তো তাদের নিতেই হয়। আমি জানতাম আমাকেও একদিন এই পবিত্র ভূমি থেকে বিদায় নিতে হবে, কিন্তু এভাবে কিসমতের সিতারাকে ডুবিয়ে এমন অভাগা আর কেউ কখনো এসেছে আল্লাহর ঘরে? হে দয়াময়, দুর্ভাগা বান্দার ডুবে যাওয়া কিসমতের সিতারাকে তুমি তুমি শুধু পারো আবার উদিত করতে। হঠাৎ গাড়ির চালক বললেন, শেষবারের মতো দেখে নিন হারামের মিনার, কি অপূর্ব, রাতে আলো ঝলমল অবস্থায় আরো সুন্দর দেখা যায়। আমরা ফিরে তাকালাম এবং তাকিয়ে থাকলাম। ভেতরে আমাদের সর্বস্ব হারানোর বেদনা হু হু করে উঠল। গাড়ি থামলো না। তাই স্বপ্নের শেষ দৃশ্যটি দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। সবকিছু চোখের আড়ালে চলে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেল। ভেতরটাকে দুমড়ে মুচড়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো। কিন্তু না, দয়াময় আবার দয়া করলেন। বেদনার আকাশ থেকে যেন তিনি এক পশলা সুখের বৃষ্টি বর্ষণ করলেন। গাড়ির চালক আমাদের সহায়তা করলেন। আমরা দূর থেকে দেখতে পেলাম হেরার পর্বত চূড়া। এখানে হেরা নির্জন গুহায় নাজিল হয়েছিল আল কোরআনের প্রথম বাণী। তাই এর নাম এখন জাবালে নূর, নূরের পাহাড়। জাবালে নূর সত্যি জাবালে নূর। যারা অন্তর্জ্ঞানী এবং অন্তর্দৃষ্টির অধিকারী তারা তো সেই নূর অবলোকন করতে পারেন তাদের ভেতরের নূর দ্বারা। আমাদের মতো স্থূল দৃষ্টি যাদের, এমনকি তাদেরও অন্তরে নুরানিয়াতের পরশ লাগে জাবালে নূর দেখে। একসময় আমাদের গাড়ি মক্কা সীমানা অতিক্রম করলো এবং দ্রুত গতিতে জিদ্দা অভিমুখে ছুটে চলল। স্বপ্নের সবকিছু চলে গেল পিছনে। সামনে থাকলো শুধু হারানোর বেদনা আর যন্ত্রণার দীর্ঘশ্বাস। কয়েকদিন আগে জিদ্দা থেকে আমাদের বাস রওনা হয়েছিল। ধীরে ধীরে আমরা তখন মক্কার কাছে এসেছিলাম। অন্তরে বাইতুল্লাহর দিদারের ব্যাকুলতা তীব্র থেকে তীব্রতর হয়েছিল। হৃদয় জেগেছিল আসন্ন মিলনের আনন্দের অদ্ভুত এক শিহরণ। আর এখন গাড়ি যত আগে বাড়ছে মক্কা যেন তত দূরে সরে যাচ্ছে। বিচ্ছেদ বেদনা ততই তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। হৃদয় জুড়ে যেন বঞ্চনার অদ্ভুত এক দহন। হে আল্লাহ, এই দূরত্ব যেন শুধু শরীরের হয়, হৃদয়ের নয়। বঞ্চনার এই দহন এবং বিচ্ছেদের এই বেদনা আবার যেন বয়ে আনে মিলনের আনন্দ শিহরণ। সূর্য অস্ত গেল। রাস্তার পাশে গাড়ি থামানো হলো। মরুভূমির বালুতে দস্তরখান বিছিয়ে সংক্ষিপ্ত ইফতার করা হলো। তারপর মাগরিবের নামাজ আদায় করা হলো। আসর আদায় করেছিলাম কাবামুখী হয়ে, মাগরিব আদায় করলাম কিবলামুখী হয়ে। অনেক পার্থক্য এই দুইয়ের মাঝে। তবে দূর থেকেও যারা অন্তরের দৃষ্টিতে অবলোকন করেন বাইতুল্লাহ, তাদের কথা ভিন্ন। তাদের তো সারা জীবনের নামাজ হয় কাবামুখী, কিন্তু আমরা চোখের আড়ালে আমাদের সামনে আর কাবা থাকে না, থাকে শুধু কিবলা। গাড়ি আবার যাত্রা শুরু করলো এবং যা ঘটলো তা সত্যি অদ্ভুত। আমি ভাবলাম আল্লাহর কুদরতের কারিশমা বুঝি শুরু হলো এবং কিসমতের সিতারা আবার বুঝি জেগে উঠল। হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বিগড়ে গেল। বিগড়ানো অবস্থায়ও কিছু দূর চলল, কিন্তু তারপর একদম থেমে গেল। না নড়ে, না চড়ে, না পিছনে যায়, না আগে বাড়ে। গাড়ির মালিক বিব্রত এবং অপ্রস্তুত। আমি কিন্তু মনে মনে প্রস্তুত। আল্লাহ যদি ইচ্ছা হয় আমরা বিমান হারাই এবং হারানো স্বপ্নের কাছে ফিরে যাই, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার হৃদয় ও আত্মার আকুতি তো সেটাই। কারণ যদিও যুক্তির বিচারে চলে আসার সিদ্ধান্তে একমত ছিলাম, কিন্তু তাতে মনের সায় এবং হৃদয়ের সমর্থন মোটেই ছিল না। একটি কাঁটা বারবার বিচ্ছিল মনের ভেতরে। ভুল করছি না তো? নিজের কিসমত নিজে বরবাদ করছি না তো? এখন হঠাৎ নেমে আসা বিপদ থেকে মনে হলো হয়তো এটা আসমানের ইশারা, হয়তো আল্লাহর ইচ্ছা আবার আমাদের আল্লাহর ঘরে ফিরে যাওয়া। আমরা তো জানি না গায়েবের পর্দায় আমাদের জন্য কি লুকিয়ে আছে। আমরা জানি না এক মুহূর্ত পর কি ঘটবে। তাকদিরের হাতে এমনই অন্ধ আমরা। অবশ্য এটাই বান্দার জন্য কল্যাণকর। তাকদিরের পর্দার আড়ালে থাকার হিকমত সম্ভবত এই যে আল্লাহ চান বান্দা সর্বদা আল্লাহর দয়া ও করুণা এবং রহমত ও কুদরতের উপর ভরসা করে চলুক। মানুষের জীবন তাকদিরমুখী না হয়ে যদি তদবিরমুখী হতো, কিংবা অন্তত তাকদির যদি মানুষের জানা থাকতো, তাহলে আল্লাহর সাথে বান্দার এই যে প্রেম ও ভালোবাসা এবং আত্মসমর্পণ ও পরম নির্ভরতার সম্পর্ক, তার কিছুই হতো না। আমাদের জীবন হতো মরুভূমির চেয়েও শুকনো এবং পশুর চেয়ে অধম। এই যে এখন আমি থেমে যাওয়া গাড়ির ভেতরে তাকদিরের অন্ধকারে ডুবে আছি আর আল্লাহকে ডাকছি। এই যে আমি অজানায় এক অনিশ্চয়তায় দোলায় দুলছি, অথচ আমি জানি আমার আল্লাহ সব জানেন এবং আমার আল্লাহ তাই করবেন যাতে রয়েছে আমার কল্যাণ। এই পরম নির্ভরতার শান্তি ও প্রশান্তির কি কোনো তুলনা আছে? যাই হোক, গাড়ি তো আর ঠিক হয় না। এদিকে সময়ও থেমে থাকে না। গাড়ির মালিক ভাবছেন খেদমতের নামে উল্টো আমাদের বিপদে ফেলা হয়েছে, তাই তার অস্থিরতা ছিল স্বাভাবিক। গাড়ির সামনের ঢাকনা খুলে কতক্ষণ কি দেখলেন, তারপর বললেন ইঞ্জিন গরম, পানি খাওয়াতে হবে। ইঞ্জিন পানি খায়? ইঞ্জিনকে পানি খাওয়াতে হয় জানা ছিল না। আমি শুধু জানতাম ইঞ্জিনকে তেল খাওয়াতে হয়। কিন্তু কোথায় পানি এই মরুসাগরে?
দয়া পরবশ হয়ে একজন গাড়ি থামালেন এবং আমাদের নাজেহাল অবস্থা শুনে বললেন, ঘাবড়াবার কিছু নেই, এই সামনে জলাশয়, ঠেলে নিয়ে যাও, পানি পেয়ে যাবে। পানি তো পাওয়া যাবে, কিন্তু সময় যে পার হয়ে যাবে, অবশ্য এছাড়া উপায়ও তো নেই, সুতরাং নামো এবং ঠেলো। আমরা নামলাম। যে গাড়ি এতক্ষণ আমাদের টেনে নিয়ে এনেছে সে গাড়িকেই এখন আমরা ঠেলে ঠেলে নিয়ে চললাম। আমরা গাড়ি ঠেলছি আর আমাদের পাশ দিয়ে সা সা করে গাড়ি ছুটে যাচ্ছে। সে বড় মনে রাখার মতো অবস্থা। অবশেষে জলাশয়ের দেখা পেলাম। ঠিক বাংলাদেশের জলাশয় নয়, মরুভূমির একটু ঢালু স্থান এবং সেখানে জমে থাকা কিছু পানি। রাস্তা থেকে বেশ কিছু দূরে আবছা আবছা দেখা যায়, দুটো তিনটে তাঁবুকও দেখা যায়। আমাদের কোনো প্রকার সুযোগ না দিয়ে গাড়ির মালিক নিজেই গ্যালন হাতে ছুটলেন জলাশয়ের দিকে। আমরা শুধু তাকিয়ে আছি। মাওলানা হামিদুল্লাহ সাহেব গড়ির দিকে, আমি দূর আকাশের দিকে, দুজনেই ছটপট করছি পরবর্তী ঘটনার জন্য। কিছুক্ষণ পর তিনি পানি নিয়ে ফিরে এলেন। জানা গেল তাঁবুগুলো দুটি বেদুইন পরিবারের, সঙ্গে রয়েছে তাদের মেষপাল। তারা পানি দিতে রাজি নয়, অনেক অনুনয় বিনয় করে আনা হয়েছে। ভাবলাম তবু তো ভালো মানুষ, বিনা যুদ্ধে পানি নিয়ে দিয়েছে। মরুভূমির বেদুইন তো একসময় রক্ত দিয়ে পানি রক্ষা করত। জলাশয়ের দাবি নিয়ে বেদুইনদের গোত্রে গোত্রে কত যুদ্ধ হয়েছে তার কিছুটা আন্দাজ করা যায় আরব জাহিলিয়াতের কবিতায়। এখন অবশ্য সে অবস্থা নেই, তারপরও মরুভূমির জীবনে পানি অবশ্যই মূল্যবান। আর কোথাও হোক না, পানির অপর নাম জীবন, এটা মরুভূমির চিরসত্য। সুতরাং মেহমান সেবার এত দীর্ঘ সুখ্যাতি সত্ত্বেও কোনো বেদুইন পরিবার যদি তার দখলের পানি দিতে কার্পণ্য করে, তাতে দোষের কিছু নেই। 1 গ্যালন পানি না পেয়ে দুটো ছাগল চাইলে বরং খুশি মানে তারা দিয়ে দিত। যাক, পানি ঢেলে ইঞ্জিনের মাথা ঠান্ডা করা হলো এবং গাড়ি চলতে শুরু করলো। এখন বড় চিন্তা হলো সময়। মাওলানা হামিদুল্লাহ সাহেব বারবার গড়ি দেখছেন। গাড়ির মালিক তাকে আশ্বস্ত করে বললেন, আল্লাহ চাহে তো কোনো সমস্যা হবে না, আমরা সময় মতোই পৌঁছে যাব। কিন্তু আল্লাহ চাইলেন এবং সমস্যা হলো। ইঞ্জিন আবার গরম হলো এবং ঠান্ডা হয়ে গেল। তখন মাওলানা হামিদুল্লাহ সাহেবের মাথা এমন গরম হলো যে আর ঠান্ডা হয় না, না হয় স্বাভাবিক। ঘড়ির কাঁটা তখন 7টা পার হয়ে গেছে। গাড়ির মালিক বেচারা কাঁচুমুচু হয়ে বললেন, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, এর আগে তো এমন ট্রাবল দেখা দেয়নি। আমি বললাম, দেখুন, আল্লাহর ইচ্ছার উপর কারো হাত নেই, আমরা শুধু চেষ্টা করতে পারি। বেশ কিছুক্ষণ পর গাড়ি সচল হলো। অবশ্য ততক্ষণে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে 8টার পর ছাড়া বিমানবন্দরে পৌঁছার কোনো সম্ভাবনা নেই। মাওলানা হামিদুল্লাহ সাহেব বললেন, বিমানবন্দর পর্যন্ত অবশ্যই যাব, তারপর যা হয় হবে। তাম স্টানে গাড়ি থামে তেল নেওয়ার জন্য। আমাদের গাড়ি থামলো পানি নেওয়ার জন্য, কারণ আমাদের গাড়ি তখন তেলের ক্ষুধা নেই, আছে পানির পিপাসা। গাড়ির চালক এখন বেশ হুঁশিয়ার। পাম্প স্টেশনের সামনে গাড়ি থামাতে থামাতে বললেন, 5 মিনিট দেরি হয় হোক, এখান থেকে পানি নিয়ে নেই, যদি পথে প্রয়োজন পড়ে। এবং কিছু দূর গিয়ে প্রয়োজন পড়লো, তাও একবার নয় 2বার। শেষ পর্যন্ত মাওলানা হামিদুল্লাহ সাহেব আর ধৈর্য রক্ষা করতে পারলেন না। তার কথায় গাড়ি চালকের প্রতি কিছুটা অসন্তুষ্টি প্রকাশ পেয়েই গেল। বেচারা ভদ্রলোক কি আর করবেন, অপরাধীর মতো নীরবে শুনে গেলেন। তিনি তো হযরত হাফিজি হুজুরের উৎসর্গিত প্রাণ মুরিদ, চেয়েছিলেন পীরজাদার খিদমত করে পীরের ফয়েজ হাসিল করতে, কিন্তু এখন নেকি বরবাদ, গুনাহ লাজিম অবস্থা। তবু তিনি এমন কৃতার্থ ভাব দেখালেন যেন পীরজাদার কটুবাক্য তার জন্য দোয়া বাক্য। মাঝখানে আমি পড়ে গেলাম বিব্রতকর অবস্থায়। আমার বড় মায়া হলো বেচারার জন্য। দীর্ঘ পথ আরো দীর্ঘ হয়ে একসময় তা ফুরালো এবং 8টায় অনেক পরে, 9টার কিছুক্ষণ আগে আমরা বিমানবন্দরে পৌঁছলাম। মোটামুটি এ বিষয়ে নিশ্চিত হয়ে যে বাংলাদেশ বিমান এখনো ডানা মেলে নিশ্চয়ই আকাশে। কিন্তু না, বাংলাদেশ বিমান বলে কথা, উনি এখনো বিমানবন্দরের মাটিতে, কারণ ওনারও ইঞ্জিন গোলমাল। আস্তাগফিরুল্লাহ। জাত ছেলে, কি ক্ষতি ছিল অন্তত একবার সময় রক্ষা করে আকাশে উড়াল দিল। আমি অন্তত আজীবন কৃতজ্ঞ থাকতাম আমাদের বালাকার কাছে। জানা গেল পরবর্তীতে সময় হচ্ছে 10টা 20। পরিমরি করে ছুটলাম নির্দিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে। সেখানে এরিয়ান ট্রাভেলসের কর্মকর্তা সুদর্শন আরব যুবক হাসতে হাসতে আমাদের পাসপোর্ট এরিয়ান হাতে নিল। হাসিটার তর্জমা করলে এরকম দাঁড়ায়, যেমন দেশ তেমন বিমান, আর তেমনই তার যাত্রী। তর্জমা অবশ্য এখন করলাম, তখন তো মনের অবস্থা ছিল অন্যরকম। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বোর্ডিং কার্ড আমাদের হাতে এসে গেল এবং সামান বেল্টে চলে গেল। ছিলাম বাইতুল্লাহর মুসাফির, হয়ে গেলাম বাংলাদেশ বিমানের যাত্রী। এত কষ্ট করে যিনি তার প্রায় অচল গাড়িতে করে আমাদের পৌঁছে দিলেন, তাকে কৃতজ্ঞতা জানানোর আগে তিনি বরং আমাদের কাছে ক্ষমাপ্রার্থী হলেন, তার কারণে আমাদের বিড়ম্বনা পোহাতে হয়েছে বলে। তো আমরা সানন্দে তার ত্রুটি ক্ষমা করে কৃতজ্ঞতা জানালাম। তিনি বিদায় হলেন, আমরা ভেতরে প্রবেশ করলাম। জীবনের পথে পথে এভাবে কত মানুষের সাথে আমাদের দেখা হয় এবং কত মানুষের কথা আমরা ভুলে যাই। আসলেই আমরা বড় অকৃতজ্ঞ। এই জীবনে কত মানুষের কত উপকার আমি
গ্রহণ করেছি, কিন্তু কজনের কথা মনে রেখেছি? এই যে বারবার গাড়ি চালক বলছি, এর কারণ ভদ্রলোকের নাম ভুলে গেছি। জীবনের দীর্ঘ পথে অনেকের কথা আমার মনে থাকা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। শৈশবের এক দুর্ঘটনায় একজন আমাকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তিনি আমার আপন কেউ নন, কিন্তু তার হাত ধরেই আমার আজকের এই জীবন। যখন হিপসখানায় পড়ি, এক দুষ্ট ছেলের সঙ্গী হয়ে রেললাইনে ধরে হেঁটে হেঁটে অনেক দূর বনবাজারে চলে গিয়েছিলাম। তখন রেললাইন ছিল পলাশি হয়ে। ছেলেটি আমাকে একা ফেলে নিজের পথে চলে গিয়েছিল। রমাদান মাস ছিল। ইফতারের সময় একা দাঁড়িয়ে কাঁদছিলাম। এক সহৃদয় ব্যক্তি আমাকে তার দোকানে এনে ইফতার করিয়েছিলেন, তারপর চকবাজারের দোকানে আব্বার কাছে পৌঁছে দিয়েছিলেন। জীবনে একবারই হয়েছিল এদের সঙ্গে এবং আরো অনেকের সঙ্গে দেখা, কিন্তু আমি ভুলে গেছি তাদের প্রায় সকলের কথা। আমরা মনে রাখি না, আমরা ভুলে যাই। আল্লাহ তাদের সবাইকে খুশি রাখুন। যাত্রীরা বিমানে ওঠা শুরু করেছেন। আমরা দ্রুত দুরাকাত এশার নামাজ পড়ে নিলাম, তারপর বাসে উঠলাম। বাসে বিমানের সিঁড়ির সামনে এসে থামলো এবং যথারীতি একটা হুড়াহুড়ি হলো। এই ভালো মানুষগুলোকে কে বোঝাবে যে বাংলাদেশ বিমান এত সহজে আকাশে উড়ে না? আমরা ঘন্টাভর দেরি করেও বিমানে ফেল করতে পারিনি। ধীরে ধীরে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করলাম। বিমানের দোরগোড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো বুক ভরে গ্রহণ করলাম আরবের বাতাস, হিজাজের খুশবু। শেষবারের মতো তাকালাম দূরের পাহাড়গুলোর দিকে। দেখা যায় না, তবু তাকিয়ে থাকলাম। হিজাজ ভূমিতে সেদিন শেষ মুহূর্তে যা দিয়ে আসতে পেরেছিলাম তা ছিল দুফোঁটা চোখের পানি। এই দুফোঁটা চোখের পানি যে কত মূল্যবান ছিল তা বুঝতে পেরেছিলাম কিছুদিন পর। যদি মনে থাকে তাহলে সে কথা পরে বলবো। বিমান ঢাকায় অবতরণ করলো পরদিন সকাল 9টায়। আমাদেরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে কেউ ছিল না। থাকবে কেন? আমরা তো ছিলাম আল্লাহর ঘরের দীর্ঘ 4 মাসের মুসাফির। সবাই তো জানেন আমরা হজ করে হাজি হয়ে দেশে ফিরে আসব। সেই আমরা যে এখন ঢাকা বিমানবন্দরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি তা তো কারো কল্পনায় আসার কথা না। দুপুরে বাসায় পৌঁছালাম এবং আব্বাকে চমকে দিলাম। আসরের পর মাদ্রাসায় গেলাম। হযরত হাফিজি হুজুর নুরিয়ার মসজিদে ইতিকাফে আছেন। শুনলাম আমাদের এভাবে ফিরে আসায় তিনি খুব ব্যথা পেয়েছেন এবং মাওলানা হামিদুল্লাহ সাহেবকে তিরস্কার করেছেন। তখন আর কি করব, দৌড় বুকে মসজিদে তার খিদমতে হাজির হলাম। সালাম দিলাম, মুসাফাহার জন্য হাত বাড়ালাম। তিনি সালামের জবাব দিলেন, মুসাফাহা করলেন, কিন্তু কিছু বললেন না, না ভালো না মন্দ। এমন কঠিন মুহূর্তেই হয়তো মানুষ বলে ধরনী হও, কিন্তু ধরনী দ্বিধা হলো না। আমিও নিজেকে লুকাবার কোনো উপায় খুঁজে পেলাম না। অপরাধীর মাথা নিচু করে বসে থাকলাম অনুশোচনায় দগ্ধ হতে হতে। আমার তখন পূর্ণ বুঝ হয়ে গেছে জীবনের কত বড় ভুল করে এসেছি। নিজের হাতে নিজের সৌভাগ্যকে কিভাবে দাপন করে এসেছি। হায়, হযরত যদি তিরস্কার করতেন, কঠিন কোনো শাস্তি দিতেন, কিন্তু অন্তত সান্ত্বনা পেতাম। ভেতরের যন্ত্রণায় কিছুটা অন্তত উপশম হতো। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে এলো। আশঙ্কা হলো আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। ধীরে ধীরে আমি হযরতের ইতিকাফের পর্দা ঘেরা স্থান থেকে বের হয়ে এলাম। মসজিদের এক কোণে বসে শুধু চোখের পানি ফেলতে লাগলাম। গতকাল কোথায় ছিলাম, এখন আমরা কোথায় থাকার কথা, অথচ এখন আমি কোথায়? কেন আমার হলো? এত বড় ভুল কেন করতে গেলাম? ভুল যখন বোঝার দরকার ছিল তখন আমার বুঝ কোথায় ছিল? সেদিন ইফতারের আগে মোনাজাতে এমন কান্না এসেছিল এবং চোখ থেকে অশ্রুর এমন ঢল নেমেছিল যা পুরো সফরে কখনো হয়নি। মুসাফির পথে পথে নিজেকে নিঃসঙ্গ ও অসহায় মনে করে, কিন্তু আমি যেন ঘরে ফিরে মুসাফিরের মতো নিঃসঙ্গ ও অসহায় হয়ে গেলাম। নিজেকে মনে হলো লুণ্ঠিত কাফেলার সর্বহারা এক মুসাফির। মোনাজাতে 2 হাত তুলে চোখের পানিতে বুক ভাসালাম। হে আল্লাহ, বান্দার ভুল যত বড় হোক, গুনাহ তার যত গুরুতর হোক, তোমার রহমতের দরজা এবং তাওবার দুয়ার তো কখনো বন্ধ হয় না। হে আল্লাহ, আমার ভুলের জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত। হে আল্লাহ, আমার গুনাহের জন্য আমি পাশিমান ও শারমিন্দা। তুমি মাফ করো হে আল্লাহ, তুমি রহম করো, অনুতপ্ত বান্দার তওবা কবুল করো। সেদিন ঈদের চাঁদ উঠল। মসজিদের ছাদে উঠে সবাই আনন্দ করে ঈদের চাঁদ দেখল, আমিও দেখলাম, কিন্তু কোথাও নতুন চাঁদের আনন্দ। আমার স্ত্রী তখন ছিলেন নুরিয়া মাদ্রাসার পশ্চিমে তার মায়ের বাড়িতে। মাগরিবের পর খুব ভরাক্রান্ত মনে সেখান গেলাম। তিনি দাঁড়িয়েছিলেন দরজায় আমার প্রতীক্ষায়। সেদিন অত বেদনার মাঝেও তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কোলে সন্তান, মুখে মাতৃত্বের প্রভা। এ দৃশ্য তো পার্থিব নয়, স্বর্গীয়। এখনো সে দৃশ্য আমার মনে পড়ে এবং একটি কোমল মুগ্ধতা আমাকে স্পর্শ করে। আমার বিপর্যস্ত চেহারা থেকে হয়তো তিনি অনেক কিছু আঁচ করে নিলেন। তাই কিছু না বলে, কিছু জিজ্ঞাসা না করে শুধু চোখের সজল দৃষ্টি দিয়ে হৃদয়ের গভীরে সমবেদনার পরশ বুলিয়ে দিতে চেষ্টা করলেন। কিন্তু সেদিন আমার হৃদয়ের বেদনা ছিল অন্য কিছু। তাই এমন অন্তর্নিশ্চিত সমবেদনা যেন বেদনাকে আমার আরো রক্তাক্ত করে দিল। আমি আরো
বেদনার্ত হলাম। কোলের সন্তানকে তিনি আমার হাতে তুলে দিলেন। কোলের সন্তান হলো চাঁদের টুকরো। আমি তাকে নিয়ে নিলাম, চুমু খেলাম, কিন্তু কোথায় শান্তি, কোথায় আনন্দ? কান্না যেন আরো উতলে ওঠে, অপরাধের অনুশোচনা যেন আরো তীব্র হয়। ঈদের দিনে সবার মনে আনন্দের ঢেউ, আমার মনে শুধু কান্নার ঢেউ। কান্নায় তো বুকের ভার হালকা হয়, কিন্তু আমি যত কাঁদি বুক যেন আরো ভারী হয়ে ওঠে, ভেতরের যন্ত্রণা যেন আরো তীব্র হয়। তাহলে আমি কি পাগল হয়ে যাব? আমার জিন্দেগি কি বরবাদ হয়ে যাবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আশ্বাসবাণী কি আমার জন্য নয়? যে যত বড় গুনাহগার, এই আশ্বাসবাণী তো তার জন্য তত বড় জোরদার। না না, আমার আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হব না। অবশ্যই এ রাত পোহাবে, আধার শেষে আবার ভোর হবে, সবুজ ঘাসের ডগায় আবার শিশির ঝলমল করবে, আবার আমি সজ্জিত হব ইহরামের শুভ্র সুন্দর সজ্জায়। সেই শুভলগ্ন আমার জীবনে আবার আসবে, অবশ্যই আসবে। কবে আমি জানি না, আল্লাহই ভালো জানেন।